আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আইবিএন নিউজের বিশেষ আন্তর্জাতিক সংবাদ এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে আয়োজিত ম্যারাথন লাইভ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি স্টুডিও থেকে। আমি সাবরিনা। আজকের সকালটি মধ্যপ্রাচ্যের ইতিহাসের অন্যতম অস্থির একটি সকাল হিসেবে শুরু হয়েছে। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন তাদের অনুরোধ করব আজকের এই বিশেষ লাইভটি শেষ পর্যন্ত শোনার, কারণ আজ আমরা এমন কিছু মাঠ পর্যায়ের সত্য খবর আপনাদের দেব যা মূলধারার মিডিয়াগুলো এড়িয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ইরান এবং ইসরায়েল অঘোষিত যুদ্ধের এক নতুন ধাপে প্রবেশ করেছে। আজ ভোররাত ৩টা থেকে উত্তর ইসরায়েল এবং দক্ষিণ লেবানন সীমান্তে যে আগুনের খেলা চলছে তা গত ২ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। আমাদের হাতে আসা সর্বশেষ ব্রেকিং নিউজ অনুযায়ী হিজবুল্লাহ আজ তাদের নতুন গাইডেন্স মিসাইল বুরকান 2 ব্যবহার করে ইসরায়েলের মেতুল্লাহ এবং স্লমি বসতির সামরিক ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালিয়েছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ স্বীকার করেছে যে তাদের আয়রন ডোম সিস্টেম আজ সব মিসাইল আটকাতে ব্যর্থ হয়েছে এবং অন্তত ৩টি মিসাইল সরাসরি তাদের কমিউনিকেশন সেন্টারে আঘাত হেনেছে, যার ফলে উত্তর ইসরায়েলের একটি বড় অংশে আজ সকাল থেকে জিপিএস এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই ঘটনার পরপরই ইসরায়েলি বিমান বাহিনী বা আইএএফ লেবাননের গভীরে বালবেক এবং নাবাতিয়ের শহরে ব্যাপক বিমান হামলা শুরু করেছে। স্থানীয় সূত্র জানাচ্ছে আজকের এই হামলায় হিজবুল্লার কোনো ক্ষতি না হলেও সাধারণ মানুষের ঘরবাড়ি মাটির সাথে মিশে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে শত শত নারী ও শিশু। কিন্তু দর্শক, আজকের সবচেয়ে হৃদয়বিদারক খবরটি আসছে গাজা থেকে, যেখানে যুদ্ধ নয় বরং প্রকৃতি আজ সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। আজ গাজায় তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এই হাড় কাঁপানো শীতে খোলা আকাশের নিচে পাতলা প্লাস্টিকের তাঁবুর নিচে থাকা লাখ লাখ ফিলিস্তিনির কান্না আজ আকাশ বাতাস ভারী করে তুলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ সকালে একটি রেড অ্যালার্ট জারি করে বলেছে, গাজায় গত ৪৮ ঘণ্টায় ঠান্ডায় জমে গিয়ে এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ৭০টি শিশু মারা গেছে। আপনারা ভাবুন তো একবার, যে মায়ের কোলে শিশুটি ঠান্ডায় নীল হয়ে মারা যাচ্ছে, সেই মায়ের মানসিক অবস্থা কি হতে পারে? উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল থেকে একজন ডাক্তার আজ ভিডিও বার্তায় কেঁদে বলেছেন, আমাদের কাছে কোনো জ্বালানি নেই, ইনকিউবেটরগুলো বন্ধ হয়ে গেছে, আমরা সদ্যজাত শিশুদের বুকের ওমে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি। হে বিশ্ববাসী, তোমরা কি আমাদের কবর দেওয়ার জন্যও আসবে না? এই আর্তনাদ শোনার পর কোনো মানুষের পক্ষে কি স্বাভাবিক থাকা সম্ভব? আইবিএন নিউজের পক্ষ থেকে আমরা প্রশ্ন রাখতে চাই, আরব বিশ্ব এবং মুসলিম নেতারা আর কত লাশের অপেক্ষা করছেন? অন্যদিকে লোহিত সাগরে উত্তেজনা আজ চরমে পৌঁছেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আজ সকালে একটি নরওয়েজিয়ান তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি, এই জাহাজটি ইসরায়েলের জন্য জ্বালানি নিয়ে যাচ্ছিল। এই হামলার পর আজ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি $8 বেড়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে আমাদের বাংলাদেশের মতো দেশগুলোর উপর। আজ ঢাকার কারওয়ান বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ভোজ্য তেল এবং ডালের দাম গত 2 দিনের তুলনায় অনেকটা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন জাহাজ ভাড়া এবং ইন্স্যুরেন্স খরচ বেড়ে যাওয়ায় এই মূল্যবৃদ্ধি। যদি এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হয় তবে আমাদের দেশেও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। তাই আমাদের এখনই মিতব্যয়ী হতে হবে এবং পরিস্থিতির উপর নজর রাখতে হবে। দর্শক, এবার আসি কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক খবরের দিকে। আজ সকালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির জন্য আরও একটি প্রস্তাব আনা হয়েছিল, কিন্তু আমেরিকার ভেটো প্রদানের কারণে তা আবারও বাতিল হয়ে গেছে। এই নিয়ে পঞ্চমবারের মতো আমেরিকা যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দিল। এই ঘটনার পর রাশিয়ার প্রতিনিধি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমেরিকা চায় না এই যুদ্ধ থামুক, তারা এই যুদ্ধের আগুন দিয়ে তাদের অস্ত্র ব্যবসা চালিয়ে যেতে চায়। অন্যদিকে ইরান আজ কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যদি গাজায় ত্রাণ ঢুকতে না দেওয়া হয় তবে তারা হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। যদি সত্যিই হরমুজ প্রণালী বন্ধ হয় তবে বিশ্বের 20% তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতিতে 1929 সালের মতো মহা বিপর্যয় নেমে আসবে, যা সামলানোর ক্ষমতা কোনো দেশের নেই। প্রিয় দর্শক, আপনারা শুনছেন আইবিএন নিউজের বিশেষ লাইভ কভারেজ। আমরা আমাদের দর্শকদের কাছে প্রতিজ্ঞবদ্ধ যে আমরা সব সময় সত্য এবং নিরপেক্ষ খবর প্রচার করব। আমাদের এই প্রচেষ্টাকে সফল করতে এবং সত্যের পক্ষে থাকতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনারা মিস না করেন। আজকের এই দীর্ঘ লাইভে আমরা আপনাদের আরও দেখাবো
কিভাবে ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম আজ ব্যর্থ হয়েছে এবং হিজবুল্লাহর রকেটগুলো সরাসরি তাদের জনবসতিতে আঘাত হেনেছে। ইসরায়েলের চ্যানেল 12 আজ স্বীকার করেছে যে তাদের উত্তরাঞ্চলীয় শহরগুলো এখন ভুতুরে নগরীতে পরিণত হয়েছে এবং সেখান থেকে প্রায় 2 লাখ মানুষ পালিয়েছে। তাদের অর্থনীতি ভেঙে পড়েছে, পর্যটন শিল্প ধ্বংস হয়ে গেছে এবং হাইটেক কোম্পানিগুলো ইসরায়েল ছেড়ে অন্য দেশে চলে গেছে। নেতানিয়াহুর সরকার এখন নিজের দেশের মানুষের কাছেই ভিলেনে পরিণত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমাদের সমরবিদরা বিশ্লেষণ করে বলছেন, আগামী 72 ঘণ্টা মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল বা ঝুঁকিপূর্ণ, কারণ আমাদের গোয়েন্দা সোর্স জানাচ্ছে ইরান সিরিয়া সীমান্তের কাছে তাদের এলিট ফোর্স বা ফাতেমিউন ব্রিগেডের সদস্য সংখ্যা বাড়াচ্ছে এবং তারা গোলান মালভূমির দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছে। যদি সত্যি স্থলযুদ্ধ শুরু হয় তবে তা আর 2 দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা আঞ্চলিক মহাযুদ্ধে রূপ নেবে, যার আঁচ আমাদের গায়েও লাগবে। দর্শক, যুদ্ধের এই ভয়াবহ ডামাডোলের মধ্যেও আশার বাণী হল বিশ্বের সাধারণ মানুষ আজ জেগে উঠেছে। লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক এবং টোকিওতে আজ লাখ লাখ মানুষ ফিলিস্তিনের পতাকায় সেজে রাস্তায় নেমেছে। তারা তাদের সরকারকে বাধ্য করছে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করতে। এই জনস্রোত প্রমাণ করে যে মানবতা এখনও মরে যায়নি। হয়তো এই সাধারণ মানুষের চাপেই একদিন বিশ্ব নেতারা যুদ্ধ থামাতে বাধ্য হবেন, কিন্তু সেই দিনটি আসার আগে আর কত প্রাণ ঝরবে সেটাই এখন প্রশ্ন। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের শোনাব একজন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের অডিও বার্তা, যিনি লেবাননের বৈরুত থেকে আমাদের কাছে পাঠিয়েছেন। তিনি বলছেন, ভাই, আমরা এখানে খুব আতঙ্কে আছি। প্রতি রাতে বোমার শব্দে ঘুম ভাঙে। দেশে টাকা পাঠাবো কি নিজেরা বেঁচে থাকবো কিনা তার ঠিক নেই। আমাদের জন্য দোয়া করবেন। এই প্রবাসীর আকুতি আমাদের সবার হৃদয়ে বাজে। আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাবো লেবাননে আটকা পড়া বাংলাদেশিদের যেন দ্রুত এবং নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। দর্শক, আইবিএন নিউজ সবসময় আপনাদের পাশে আছে। আমরা 24 ঘণ্টা এই যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের পরবর্তী সেগমেন্টে আমরা আলোচনা করব, যদি সত্যি সত্যি বড় যুদ্ধ লাগে তবে আমরা কিভাবে ব্যক্তিগতভাবে প্রস্তুত থাকব এবং আমাদের করণীয় কি। কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই সত্য ঘটনা জানতে পারে। গুজবে কান দেবেন না। সোশ্যাল মিডিয়ায় অনেক পুরনো ভিডিও ছড়িয়ে দিয়ে ভয়ভীতি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা আমাদের ফ্যাক্ট চেক টিমের মাধ্যমে যাচাই করে তবেই আপনাদের সামনে খবর নিয়ে আসি। তাই নির্ভুল খবরের জন্য আইবিএন নিউজের উপর আস্থা রাখুন। এতক্ষণ ধরে যারা আমাদের সাথে আছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গাজার ওই মা ও শিশুদের জন্য দোয়া করবেন যারা এই শীতে না খেয়ে দিন কাটাচ্ছেন। মহান আল্লাহ যেন তাদের সহায় হন এবং পৃথিবীকে এই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করেন। আমি সাবরিনা, আইবিএন নিউজের পক্ষ থেকে আপাতত বিদায় নিচ্ছি, কিন্তু আমাদের নিউজ রুম খোলা থাকবে। সব সময় চোখ রাখুন আইবিএন নিউজে।